আজকের পরীক্ষাটা ভালো করে দিতেই হবে। আমি পারবো, আমার তো প্রিপারেশন ভালোই আছে। সুমি দাঁড়াও, তোর পরীক্ষা কেমন হলো? তুই কি পাস করবি? মনে হচ্ছে ভালো লিখেছি তো। তাহলে চল সেলিব্রেট করি। ঠিক আছে, করা যায় সেলিব্রেট। ওই তো ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে চল। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাম, আসছি। দাদা, আমি অর্ডারটা নিয়ে আসছি। আমার ফেভারিট ডিশটাই খাই তাহলে। ওয়েলকাম ম্যাম। আচ্ছা ম্যাম, আপনারা কি খাবেন? আমাদের দোকানের সব স্পেশাল আইটেম রয়েছে। একটা ফ্রাইড রাইস। আচ্ছা। আর একটা চিকেন স্টার ফ্রাই। ওকে, একটা ফ্রাইড রাইস আর একটা চিকেন স্টার ফ্রাই, তাই তো? আচ্ছা, আপনি জাস্ট একটু ওয়েট করুন, আমি যাব আর এক্ষুনি নিয়ে চলে আসবো। এক্সকিউজ মি ম্যাম, আপনার কি শরীরটা খারাপ লাগছে? না না, এটা অ্যালার্জি। আমি ঠিক আছি। ম্যাম, একটা কথা বলতে পারি? আপনার শরীরটা হয়তো খারাপ, আমাদের দোকানে স্পেশাল কিছু স্যুপ রয়েছে, ওটা খেলে হয়তো আপনার খুব ভালো লাগবে। ওটা একটু ট্রাই করতে পারেন। হ্যাঁ, স্যুপ ট্রাই করতে পারি। বেশ, আপনি জাস্ট একটু ওয়েট করুন, আমি যাব আর নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। মা। হ্যাঁ বল, তোর পরীক্ষা কেমন হলো রে? পরীক্ষা তো খুব ভালো হয়েছে। আর জানো আজকে কি হয়েছে? কি হয়েছে রে? আজকের পরীক্ষাটা তো খুব ভালো হয়েছে, আমার বন্ধুটারও খুব ভালো হয়েছে, তাই জন্য আমরা দুজন সেলিব্রেট করতে গেছিলাম একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে যে ওয়েটারটা ছিল, ছেলেটা না খুবই সুইট। আমার কাশি হচ্ছে দেখে আমার জন্য আবার আলাদা করে স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল। খুব কেয়ারিং পারসন। আমার না ছেলেটাকে খুব ভালো লেগেছে। আচ্ছা, তোর ভালো লেগেছে, কিন্তু তুই কি জানিস কি ওর ভালো লেগেছে কি তোকে? না, তা জানি না। কে জানে ছেলেটার আমাকে ভালো লেগেছে কিনা, কিন্তু আমার তো ভালো লেগেছে। সাবধানে থাকিস, পরীক্ষাগুলো ভালোভাবে দিবি। খাওয়া দাওয়া করেছিস কিছু? হ্যাঁ, পরীক্ষার রেজাল্টের কথা তুমি চিন্তা করো না, আমি যা পড়ছি মোটামুটি ভালো রেজাল্টই হবে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তুমি সাবধানে থেকো কিন্তু। ঠিক আছে, টাটা। টাটা। তুমি যে আজকে নেক্সট টাইম আবার এসেছো, আমি কিন্তু ভীষণ হ্যাপি। যাই হোক, পড়াশোনা কেমন চলছে তোমার? আমার পড়াশোনা সবসময় ভালো চলে। বাহ, এটা কিন্তু বেশ ভালো ব্যাপার। যাই হোক, তোমাকে আমি এখন আমার হাতে স্পেশাল কিছু রেসিপি খাওয়াতে চাই। তুমি কি ট্রাই করবে? আমার জন্য? হ্যাঁ। ভালোবেসে তুমি যা বানাবে আমি সেটাই ট্রাই করব। সত্যি বলছো? একদম। বেশ, একটু ওয়েট করো,
আমি যাব আর তোমার জন্য স্পেশাল ডিশটা নিয়ে আসবো। তোমার লাগেনি তো? দেখি দেখি, ঠিকভাবে তো চলবে। এইভাবে চলতে গেলে তো রাস্তার মধ্যে দুমদাম করে পড়ে যাবে। আমার লাগেনি, কিছু হয়নি। তুমি না খুব ভালো। তোমাকে হাসলে না খুব সুন্দর দেখায়। তুমি সবসময় এইভাবেই হাসতে থাকবে। আর কাল আসবে তো? ভগবান মনে হয় চায় না যে আমি এখানে বারবার আসি, তাই তো হুচুরটা খেলাম। তাহলে আমরা অন্য কোথাও দেখা করতে পারি। হ্যাঁ, সেটা হতে পারে। বেশ, তাহলে আমরা অন্য কোথাও মিট করব। সুমি, তোমার কি কিছু হয়েছে? মনে হচ্ছে তুমি টেনশনে আছো। আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমাকে রিপোর্ট করতে দিয়েছিল। রিপোর্টগুলো একদমই ভালো নয়, আমাকে এখন ট্রিটমেন্টে থাকতে হবে। তাতে কি হয়েছে? ডাক্তার দেখিয়েছো, রিপোর্ট ভালো নয়, ডক্টর তো বলেনি যে খারাপ কিছু। ট্রিটমেন্ট করলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে। এত চিন্তা করার কিছু নেই, আমি তো আছি তোমার পাশে। আমি তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। দেখো সুমি, আমি তো তোমাকে পছন্দ করি। আর তুমি যেটাকে বোঝা বলছো, এটা তো আমার কাছে বোঝা নয়। আমরা তো একে অপরের বন্ধু। যদি আমি তোমার পাশে থাকি তাহলে এটা বোঝা কিসের বলো? আমি ভাবিনি যে আমি কখনো এরকম একটা সিচুয়েশন ফেস করব। আরে পাগলি, আমি তো আছি তোমার পাশে। তুমি একদম চিন্তা করো না। যতদিন তোমার এই রোগটা ঠিক না হচ্ছে, আমি সব সময় তোমার পাশে আছি। কেমন? পাগলি একটা। এক মিনিট সুমি। সুমি, আমি একটু ফোনটা রিসিভ করে আসছি। হ্যালো মা। না মা, আমি রেস্টুরেন্টে নিয়ে একটু দেখা করতে এসেছিলাম সুমির সাথে। দেখো মা, আমি চাই না তোমার আর বাপির ডিভোর্সের কথা সুমি জেনে যাক। ও তো আমাকে অনেকটা খারাপ ভাববে মা। তুমি তো জানো তোমার আর বাপির এই ডিভোর্সের জন্য আমি কতটা টেনশনে থাকি সব সময়। আমি পারছি না মা। আমি বোঝার চেষ্টা করো, আমি খুব কষ্টে রয়েছি। চেষ্টা করবো বলা। ঠিক আছে।
কি আমার থেকে কিছু লুকোচ্ছ? দেখো সুমি, আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম। আমার মা আর বাবার ডিভোর্সের মামলা চলছে। জানো সুমি, আমি নিজেকে প্রচন্ড একা ফিল করি। আমি কাউকে কিচ্ছু বলতে পারি না। আমি এটা ভয় করছিলাম যে আমি যদি তোমাকে সবকিছু বলি তুমি হয়তো আমার কাছ থেকে ছেড়ে চলে যাবে। সুমি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি তো জানো আমি সবসময় তোমার সাথেই আছি। সুমি, আমি চাই আমার মা আর বাবা সবসময় তারা একসাথে থাকুক। আমি আর এইভাবে একা একা থাকতে পারছি না, জানো। তুমি এরকম কেন ভাবছো? তুমি তো একা নও, আমি তো আছি তোমার সাথে। দেখো, আমরা দুজনে মিলে সব প্রবলেম সলভ করে নেব। তুমি সাথে থাকলে সত্যি আমরা সব প্রবলেম সলভ করতে পারবো। সুমি, জানো তো কিছু সময় আগে আমি একটা মজার গল্প শুনেছিলাম। কি গল্প? মশলার গল্প। মশলার গল্প? হ্যাঁ। বেশ ইন্টারেস্টিং তো, বলো শুনি। শুনবে? হ্যাঁ। তবে শোনো, কিছু সময় আগেও মশলাগুলো সব একা একা ছিল। তো একদিন একটা রাঁধুনি আসলো, এসে মশলাদের বলল যে চলো তোমাদের একসাথে করে একটা মজাদার ডিশ বানাই। তারপর কি হলো? যা ভাবা তাই কাজ। সেই রাঁধুনি ওই মশলাগুলো একসাথে নিয়ে একটা অসাধারণ ডিশ বানালো। বাহ, তাহলে এটা থেকে এটা বোঝা গেল যে যখন সব মশলারা একসাথে থাকে তখনই খাবারের আসল স্বাদ পাওয়া যায়। একদম। আর এই জিনিসটাই তুমি যদি জীবনের ক্ষেত্রে দেখো, তাহলে যদি আমরা সব মানুষ একসাথে থাকি তাহলে জীবন অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়, বুঝলে? আমার মনে হচ্ছে আমি তোমার সাথে থেকে অনেক কিছু শিখে গেছি। আমার সাথে থাকলে আরো কিছু শিখতে পারবে, বুঝেছো? সুমি, দাঁড়াও 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। টানটানা, এটা বলো তো কি? এটা এটা হচ্ছে আমার হাতে স্পেশাল ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটা তো দারুণ, খুব টেস্টি। তুমি সত্যি খুব ভালো শেফ। তুমি কি জানো, এখন থেকে আমার এই স্পেশাল ডিশের টেস্টার শুধুই তুমি। অবশ্যই, আমি তোমার রেসিপি সারা জীবন ট্রাই করতে পারবো। আচ্ছা আচ্ছা, হয়েছে, একটু জল খাও। সুমি, তুমি কি জানো তুমি আমার লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। তুমি আমার লাইফে খুব স্পেশাল একজন। আমি এইভাবেই তোমার সাথে সবসময় থাকতে চাই। আচ্ছা, আমরা দুজনে মিলে যদি একটা স্পেশাল কিছু রান্না করি কেমন হয়? হ্যাঁ, আমাদের দুজনের স্পেশাল রান্না। চলো চলো। আগে হা করো। কি হয়েছে? আগে হা করো, আমি বলছি। বলছি আগে খেয়ে তো নাও, বলছি। শুনি, আজকে আমি ভীষণ খুশি। কেন, কি হয়েছে? আমি যেই দোকানে কাজ করতাম সেই দোকানে আজকে আমার প্রমোশন হয়েছে। খুব খুশি, তুমি খুব খুশি। দেখলে তো শুনি, তোমাকে আমি একদিন বলেছিলাম তুমি যদি আমার সাথে থাকো আমার লাইফের আমি সব প্রবলেম সলভ করে ফেলবো, আর আজকে সেটাই হয়েছে। তাছাড়া তোমাকে কিন্তু আমার আরেকটা সুখবর দেবার আছে। বলো তাড়াতাড়ি। আমার মা আর বাবার মধ্যে যে সমস্যাটা ছিল, যার জন্য আমি এতদিন এত দুশ্চিন্তা করছিলাম, মা আর বাবা এখন একসাথে থাকবে। সুমি, আমি আজকে এত খুশি তোমাকে ধারণায় বোঝাতে পারবো না। আর আমিও তো এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি।
তুমি সত্যি বলেছিলে যে ভালোবাসার মানুষটা যদি পাশে থাকে আস্তে আস্তে দেখবে সব প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি যদি পাশে থাকো আমি সত্যি জীবনের সব প্রবলেমগুলোকে এইভাবেই সলভ করতে পারবো। থাকবে তো পাশে?